তো এখানে কত বিট রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 বিট। তো এটা হচ্ছে একটা অ্যাড্রেস। তো এখন এই অ্যাড্রেস যদি আমরা হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করে দেখাতে চাই মেমোরির অ্যাড্রেস, তো আমরা কি করব? কতগুলো বিট নিব হেক্সাডেসিমেলের? তো আমরা যদি 4 ভাগ করে নেই, কারণ হেক্সাডেসিমেল 4 বিটের, তো এখানে আমরা 4 ভাগ করলাম, এখানে আমরা 4 ভাগ করলাম, এখানে আমরা 4 ভাগ করলাম, এখানে আমরা 4 ভাগ করলাম। তো এটার ভ্যালু কত? 1, এটার ভ্যালু কত? 6, এটার ভ্যালু 5, এটার ভ্যালু হচ্ছে 15, বা আমরা এটাকে f বলতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাড্রেস বাস রয়েছে, সেই অ্যাড্রেস বাসে যে 16 বিট, একটি অ্যাড্রেস বাস বলছে আমরা 16 বিটের। তো সেই 16 বিট যদি আমরা অ্যাড্রেসে রিপ্রেজেন্ট করতে চাই, তো আমাদের হেক্সাডেসিমেল কতগুলো নাম্বার লাগছে? একটি, দুটি, তিনটি, চারটি, অর্থাৎ 165F হেক্সাডেসিমেল নাম্বার। তো 16 বিট যদি আমাদের অ্যাড্রেস লাইন হয়, তাহলে আমাদের 4টি হেক্সাডেসিমেল ডিজিট লাগে সেই অ্যাড্রেসকে অ্যাড্রেস করার জন্য। তো এখানে আমাদের সে হচ্ছে এটা প্রথমটা হচ্ছে 0000H। তো পরেরটা কি হবে? 0001H। দেন তারপরটা 0002H, এভাবে করে বাড়তে থাকবে। তো কতগুলো থাকবে? কারণ আমাদের হচ্ছে মাইক্রোপ্রসেসর 885 হচ্ছে 16টা অ্যাড্রেস দিতে পারবে। তো এখানে হচ্ছে কত পর্যন্ত থাকতে পারবে? 1111H, কারণ 0 1 2 3 4 5 6 এরকম করতে করতে 10 পর্যন্ত আসবে। এরপরে কি হবে? 1111, সরি এখানে ভুল লিখেছি, এখানে হচ্ছে 1111 হবে না, কারণ আমাদের নাম্বার সিস্টেম তো হেক্সাডেসিমেল। তো এখানে হবে এফ 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 এফ, কারণ হেক্সাডেসিমেলের হাইয়েস্ট নাম্বার হচ্ছে এফ। বাইনারি সরি হেক্সাডেসিমেল ক্ষেত্রে লোয়েস্ট নাম্বার হচ্ছে 0, হাইয়েস্ট নাম্বার হচ্ছে এফ। এখানে আমরা হেক্সাডেসিমেল রিপ্রেজেন্টেশন করছি। তো 1111 তো এটা বাইনারি নাম্বার ছিল, এখানে একটু ভুল হয়ে গিয়েছিল। তো এফ 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 এফ, তো এখানে আমাদের রেঞ্জ কত বা কতগুলো মেমোরি অ্যাট এ টাইম অ্যাড্রেস করতে পারছে? আমাদের যেহেতু অ্যাড্রেস হচ্ছে 16 বিটের, তো আমরা যদি 16 বিটকে 2 এর পাওয়ার রেইজ করে 16 করে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? আমাদের কতগুলো অ্যাড্রেস করতে পারছে। তো 2 টু দি পাওয়ার 16 মানে কত? 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে আই গেস 65,536। আপনি একটু মিলিয়ে নেবেন। অর্থাৎ 65,536টা ঘর হচ্ছে সে ইন্ডিকেট করছে বা অ্যাড্রেস করতে পারছে অ্যাট এ টাইম, যেখানে আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিটের। তো এখানে আমরা কিছু কিছু ফ্যাক্ট জানলাম। তো কি কি ফ্যাক্ট আমরা জানতে পারলাম? 16 বিট হচ্ছে অ্যাড্রেস, তো এই জন্য আমাদের 16টা লাইন। 16 বিট অ্যাড্রেস, এই জন্য 16টা লাইন, 16টা রেজিস্টারকে অ্যাড্রেস করছে অ্যাট এ টাইম। তো এই 16টা লাইনের ক্ষেত্রে আবার এক একটা অ্যাড্রেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের 16 বিট করে রয়েছে। তো 16 বিটকে যদি আমরা হেক্সাডেসিমেল নাম্বারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের এই 16টা বিটকে আমরা ভাগ করে নিচ্ছি, যেখানে হচ্ছে আমাদের 4 বিট করে লাগতেছে। তো এই 4 বিট দিয়ে আমরা অ্যাড্রেস ডিনোট করছি। তো 4 বিট দিয়ে যে আমরা অ্যাড্রেস ডিনোট করছি, তো ইনিশিয়ালি 0 থেকে আমরা শুরু করেছি। তো 0 থেকে তারপরে হবে কি এফ 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 এফ, এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার হেক্সাডেসিমেলের এবং এটা হচ্ছে লোয়েস্ট নাম্বার। তো রেঞ্জ হচ্ছে কতটুকু? 0 থেকে হচ্ছে 65,535 হবে, কারণ যেহেতু অ্যাড্রেস করতে পারছে 65,536 এবং আমরা ইন্ডেক্সিং শুরু করেছি 0 থেকে। তো এখানে 0 থেকে হচ্ছে 65,535 পর্যন্ত সে এতটুকু হচ্ছে তার রেঞ্জ হবে, বা 65,535-এর আমাদের হেক্সাডেসিমেল নাম্বার হবে এফ 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 এফ, এবং 0 হেক্সাডেসিমেল তো 0ই। এটা আপনি করে দেখতে পারেন। তো এই গেল হচ্ছে আমাদের অ্যাড্রেস বাসের মূল কথাবার্তা সব। আর কিছু কি বাকি আছে? হ্যাঁ, আর বাকি আছে যে আমাদের এই যে অ্যাড্রেস বাস রয়েছে, তো এই অ্যাড্রেস বাস যে 16টি লাইন রয়েছে, এই 16টি লাইন দিয়ে কতটুকু মেমোরিকে অ্যাড্রেস করতে পারে। এখানে আমরা দেখলাম কতগুলো ফ্যাক্ট দেখেছি, অবশ্যই বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে ফ্যাক্ট দেখলাম কি কি, একে হচ্ছে আমাদের লাইন রয়েছে কতগুলো বা কতগুলো রেজিস্টারকে অ্যাড্রেস করছে। সেকেন্ডলি হচ্ছে আমাদের এইখানে হেক্সাডেসিমেল নাম্বার কনভার্ট করেছি আমরা বাইনারি নাম্বার থেকে। তো যেহেতু 16 বিট, হেক্সাডেসিমেলে করলে 4 বিট চলে আসছে। 4 বিট এখানে আমাদের লোয়েস্ট নাম্বার নিয়েছি, এখানে হাইয়েস্ট নাম্বার নিয়েছি। রেঞ্জ পেয়ে গিয়েছি, রেঞ্জ হচ্ছে 0 থেকে এফ 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 বলা যায়, এটা হচ্ছে
হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে। তো এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে এই যে 16টি বিট রয়েছে, এই 16টি বিট দিয়ে কতগুলো মেমোরি সে অ্যাড্রেস করতে পারে। তো আমাদের যেহেতু 16টি বিট রয়েছে, তো 2 টু দি পাওয়ার 16, তো 2 টু দি পাওয়ার 16কে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে মেমোরি। 2 টু দি পাওয়ার 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 10, ভাগ করে নিলাম সূচকের নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 10, এদের যদি যোগ করে আমরা 2 টু দি পাওয়ার 16ই পাচ্ছি। তো এই ফ্যাক্ট যেগুলো হচ্ছে ছোটবেলায় আমরা শিখে এসেছিলাম যে 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 কেবি বা কিলোবাইট, 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে 1 এমবি বা মেগাবাইট, 2 টু দি পাওয়ার 30 হচ্ছে 1 জিবি। এগুলো আশা করি আপনার মনে আছে। 2 টু দি পাওয়ার 50, 60 এরকম টেরা মেরা অনেক বাড়তে পারে। তো এই ফান্ডামেন্টাল তিনটা জানলেই হয়। 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 কেবি, 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে 1 এমবি, 2 টু দি পাওয়ার 30 মানে হচ্ছে 1 জিবি। তো এই ফ্যাক্ট যদি আপনি বুঝে থাকেন, তো এখানে আমরা ভাগ করলাম, তো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 10, তো 2 টু দি পাওয়ার 10 মানে কি 1 কেবি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1 কেবি, তো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 ইন্টু 1 কেবি, হুইচ ইজ 64 কেবি। তো এই যে আমাদের অ্যাড্রেস বাসের 16 বিট যে অ্যাড্রেস লাইন রয়েছে, তো 16 বিট এই অ্যাড্রেস লাইন দিয়ে অ্যাট এ টাইম আমাদের মেমোরি অ্যাড্রেস করতে পারছে 64 কেবি। তো এখানে কতগুলো ফ্যাক্ট আমরা বুঝতে পেরেছি। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো রকম প্যাচ লাগাবেন না। তো এখানে আমাদের ডিসক্রিপশন বক্সে আমি সব কিছু হাতে গোছানো লেখা আমি দিয়ে দিব। তো আমার লেকচার দেখার পরে ডিসক্রিপশন বক্স একবার পড়ে নেবেন, তাহলে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা কথা বলবো যে অ্যাড্রেস বাসে সব ফ্যাক্ট শেষ, এবার আমরা কথা বলবো ডেটা বাস নিয়ে। তো ডেটা বাস, তো অ্যাড্রেস বাসের এতটুকু ফ্যাক্ট তো ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, এতটুকু আমরা রেখে দিচ্ছি। এখন আমরা কথা বলবো ডেটা বাস নিয়ে।